লিমিটের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা লিমিটের অঙ্কগুলো কিভাবে করতে হয় সে সম্পর্কে জানব। প্রথমে আমরা দেখব মেথড 1। মেথড 1 হচ্ছে সবচেয়ে সিম্পল। দেখো, যদি লিমিটের অঙ্কে আমরা মান বসিয়ে দেখি, যদি অনির্ণয় আকার আসে, অনির্ণয় আকার যদি না আসে, তবে মান বসিয়ে দাও এবং মান বসানোর ফলে যা পাই সেটাই লিমিটিং মান। দেখো, আমরা যদি একটা উদাহরণ নিই তাহলে সহজে বুঝতে পারবে। দেখো, তার আগে দেখে নিই যে অনির্ণয় আকার কোনগুলো। দেখো, 0/0 হচ্ছে অনির্ণয় আকার, ইনফিনিট হচ্ছে অনির্ণয় আকার, জিরোর সাথে যদি ইনফিনিট গুণ করি সেটাও অনির্ণয় আকার। আবার দেখো, ইনফিনিটি থেকে যদি ইনফিনিটি বিয়োগ করি সেটাও অনির্ণয় আকার আসবে। 0-র পাওয়ার 0 হতে পারে না, এটা অনির্ণয় আকার আসে। 1-এর পাওয়ার ইনফিনিট এবং 0-এর পাওয়ার ইনফিনিটির পাওয়ার 0, এই সবগুলো এখানে 60টা ফর্ম আছে। এই 60টার যে কোনো একটা যদি চলে আসে, অর্থাৎ আমরা যদি লিমিটের অঙ্কে মান বসানোর পরে যদি দেখি যে 60টার যে কোনো একটা চলে আসছে, তাহলে দেখো, এই আকারের 60টি আকারের মধ্যে যদি যে কোনো একটি আকার না আসে, তাহলে আমরা লিমিটের যে মানটা আছে সেটা বসিয়ে দেব এবং এর ফলে লিমিটিং মানটা যেটা পাবো সেটাই হবে অ্যান্সার। দেখো, একটা উদাহরণের সাহায্যে বুঝি। এখানে দেখো বলছে লিমিট x টেন্ডস টু 3 x² + 3 ডিভাইডেড বাই x + 3। এখানে তাহলে আমরা প্রথমে x এর মানটা 3 বসাবো। 3 বসায় দেখি কত আসে। 3² + 3, এটা দেখো 12/6 অর্থাৎ 2 আসে। দেখো, এই 2 কি এই 60টা আকারে যে কোনো একটার সাথে মিলেছে? যদি না মিলে 60টা আকারে, তাহলে আমরা এই যে 3 বসিয়ে যেটা পাবো সেটাই হবে উত্তর। যদি 60টা আকারের এই যে 60টা আকার যে লিখেছি, এই 60টা আকার যদি কোনো একটার সাথে মিলে যায়, তাহলে আমরা মান বসাতে পারবো না। সেক্ষেত্রে আমাদের যতক্ষণ না পর্যন্ত এই আকারগুলো না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ক্যালকুলেশন করতে হবে। 2 নম্বর মেথডটা দেখো, তাহলে বুঝতে পারবে। 2 নম্বর মেথডে আমরা মূলত ফাংশনের ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ যদি করা যায়, তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করে কাটাকাটি করতে হয়। এই কাটাকাটি করার মাধ্যমে আমরা যে উৎপাদক ফাংশনটা অনির্ণয় আকারে পরিণত করতেছিল তাকে আমরা সরিয়ে দিচ্ছি। দেখো, এখানে বলতেছে x টেন্ডস টু 3 x² - 9 ডিভাইডেড বাই x - 3। এখানে যদি আমরা 3 বসাই, তাহলে দেখো এই উৎপাদকটা নিচে 0 সমস্যা ক্রিয়েট করতেছে। 3 বসালে দেখো কি আসে, 0/0। তাহলে এই 60টা আকারের যে কোনো একটা আকার চলে আসছে, তাহলে আমরা এই 3 বসাতে পারবো না। তাহলে আমাদের ক্যালকুলেশন করে কি করতে হবে, এই অনির্ণয় আকারটা সরাতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি? দেখো, এটা হলো যদি উৎপাদক করা যায় তাহলে উৎপাদক করে কাটাকাটি করতে হবে। দেখো, লিমিট x টেন্ডস টু 3 x² - 9, এটাকে লিখতে পারি x + 3 x - 3 ডিভাইডেড বাই x - 3। এখন যদি কাটাকাটি করি তাহলে থাকে লিমিট x টেন্ডস টু 3 x + 3। এখন আবার 3 বসালে দেখো তো কত আসে। 3 বসালে দেখো 3 + 3 6 আসে। এটা কিন্তু অনির্ণয় আকার আসেনি। তাহলে যেখানে দেখবো অনির্ণয় আকার আসেনি সেখানে আমরা লিমিটের মানগুলো বসিয়ে দেবো। এখন দেখো, এই লাইনে আমরা কিন্তু লিমিটের মান বসিয়ে দিচ্ছি, তাহলে আর আমরা এই অংশটা লিখবো না। তাহলে আমরা 3 বসিয়ে দিচ্ছি, তাহলে 3, এই যে 3 মানটা বসিয়ে দিচ্ছি, তাই আমরা লিমিটের মানটা লিখছি না। 3 + 3, তার মান 6। এর পরের উদাহরণটা দেখো। পরের উদাহরণে একটা নিচে মূলত ভগ্নাংশ আছে, ভগ্নাংশের নিচে অমূলদ সংখ্যা আছে। আমরা দেখো, আমরা যখন অঙ্ক করতাম নিচে কিন্তু ভগ্নাংশের নিচে অমূলদ সংখ্যা রাখি না, যেমন 1 + √2, এভাবে কখনো রাখা হয় না। তাই এভাবে এটা কিভাবে দূর করতো? আমরা করতাম কি, 1 + √2 থাকতো, তাহলে এর অনুবন্ধী সংখ্যা 1 - √2 দ্বারা উপরে নিচে গুণ করতাম, 1 - √2। তাহলে আমরা এখানেও সেম কাজটাই করব। দেখো, লিমিট x টেন্ডস টু 1। তার আগে আমাদেরকে দেখে নিতে হবে x এর মান 1 বসে কি এটার মান বসানো যায় কিনা। দেখি, 1 - 1 আর নিচে আসে x² এর মান 1 বসালে 1 - 1 √ওভার প্লাস 1 - 1। তাহলে দেখো এখানে কি আসলো, উপরে আসলো 0, নিচে দেখো এটা আসে 0,
আবার এটা আসে 0, 0 প্লাস 0 আসে 0। তাহলে দেখো অনির্ণয় আকার আসছে, তাই এটাকে আমাদের সরাতে হবে আগে। তাহলে আগে এটাকে সরিয়ে নিই, দেখি কি আসে। দেখো এটা করার জন্য আমরা করব কি, এই নিচে যেটা আছে বা অম্লর সংখ্যা যেটা থাকবে তার অনুবন্ধী দ্বারা গুণ করব। এটা কিভাবে করতে পারি, এখানে দেখো আছে এক্স স্কোয়ার মাইনাস 1, আর এই দেখো এই প্লাস, তাহলে আমরা মাইনাস একটা নিয়ে গুণ করবো জাস্ট। দেখো এক্স মাইনাস 1 উপরে নিচে এই সংখ্যাটা দ্বারা গুণ করব, এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস, এটা উপরে গুণ করেছি, নিচে গুণ করতে হবে, মাইনাস এক্স স্কোয়ার, সরি তাহলে দেখো নিচে কি আসলো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্র কি, এই সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা যদি অ্যাপ্লাই করি, উপরে যেটা আছে সেটাই রাখি, তাহলে দেখো এর যদি স্কোয়ার করি তাহলে দেখো এই রুটটা চলে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 1 থাকতেছে, তারপরে আসবে কি মাইনাস বি, তাহলে বি স্কোয়ার যদি করি তাহলে আসবে মাইনাস এক্স প্লাস 1। তাহলে এই 1 আবার এই 1 কাটাকাটি যাচ্ছে, এখান থেকে আবার আমরা এক্স কমন নিতে পারবো। এর পরের লাইনটায় এটা হবে এক্স টেন্ডস টু 1, এক্স মাইনাস 1 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 1। তাহলে এখান থেকে যদি দেখো এক্স কমন যায়, এক্স যদি কমন নেই তাহলে এক্স মাইনাস 1। এখন দেখো এই যে এটা কাটাকাটি করার মাধ্যমে এখন যদি 1 বসাও তাহলে দেখো এখানে কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট করতেছে না। এখানে যদি 1 বসাই তাহলে দেখো এই অংশটা আসে 0, আবার এখানে 1 বসাই 0, 0 মাইনাস 0 উপরে থাকে 0, আর এখানে যদি 1 বসাই তাহলে থাকে কত, উপরে থাকে 0, নিচে থাকে 1, তাহলে এর অ্যান্সার আসে 0। তাহলে এইটার অ্যান্সার আসবে কি 0। মেথড 3 দেখো, মেথড 3টা হচ্ছে যদি মূলদ ফাংশনের ক্ষেত্রে যদি উৎপাদক যদি না করতে পারি তাহলে হরের সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করব, অর্থাৎ হরের সর্বোচ্চ ঘাতটা আমরা কমন নেব। দেখো এখানে দেখো একটা অঙ্ক আছে, এই অঙ্কটা দেখো আমরা কিন্তু কোনো উৎপাদক করতে পারি না, তাহলে আমরা কি করব, সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করব। সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করবো কেন, দেখো এখানে এক্স টেন্ডস টু ইনফিনিট আছে, ইনফিনিট থাকার কারণে দেখো কি করতে পারি, ওপর নিচে যদি হরের সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করি তাহলে দেখো এখান থেকে যদি আমি এক্স কিউব কমন নেই তাহলে কি আসে, এখানে দেখো একটু উপরের সাইডটা 4 আসে আর নিচে আসে 4/x কিউব। তাহলে দেখো 4/x কিউব, অর্থাৎ আমি যদি এখানে লিমিটের মানটা এখন বসে, অর্থাৎ এখানে থাকবে কি 4/∞, তার মানে কি এটা 0 আসবে, তাহলে এই অংশটা কি 0 হয়ে যায়। তার মানে এভাবে আমরা যে জিনিসটা আমাদেরকে অনির্ণয়ক্রান্ত সেটা সরাতে পারছি। দেখো এখানে বলছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিট 1/x, এই ধরনের আকার আসে যার ফলে এদের মান 0 হয়ে যায়। পরের অঙ্কটা, এই অঙ্কটা দেখো কিভাবে সমাধান করি। এখানে দেখো এটা লিখেছি, প্রথমে আমি x + 3 কিউব এই এক্সপ্রেশনটাকে লিখলাম, তারপর আমি এখানে দেখো সর্বোচ্চ ঘাত x কিউব, এই x কিউবটাকে কমন নিলাম, এখানে থাকে 4 + 4/x কিউব, আর নিচে x কিউব কমন নিলে 1 + 6 /x + 12/x স্কয়ার + 27/x কিউব আসে। এখন এই x কিউব কাটাকাটি করলাম। এখন দেখো লিমিটের মান, দেখো এখানে কাটাকাটি করছে, এখন যদি লিমিটের মান বসাই তাহলে কিন্তু আমাদের সমস্যা কোনো হবে না, লিমিটের মান এখন কিন্তু বসাতে পারবো। দেখো এখন লিমিটের মান যদি বসে তাহলে অনির্ণয়কার আসবে না, তাহলে এখানে যদি লিমিটের মানগুলো বসে দেখো এই অংশটা কি আসে 0, এটাও 0, এটাও 0, এটাও 0 আসে, যার জন্য এখানে 0 0 0 লিখছি। তাহলে অ্যান্সারটা আসে কত 4। এটা একটা শর্টকাট হিসেবে কল্পনা করতে পারো। দেখো এই অংশ দেখো x কিউব, অর্থাৎ
উপরে যে ভগ্নাংশের উপরে যেটা থাকবে অর্থাৎ লবের সর্বোচ্চ ঘাতের সহগ, লবের এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ যেটা থাকবে সেটাকে লিখবো হরের সর্বোচ্চ ঘাতের সহগ। দেখো এখানে এক্স কিউবের সহগ হচ্ছে 1, তাহলে 1, এটাই হবে কি অ্যান্সার। শর্টকাট হিসেবে এটা অ্যাপ্লাই করতে পারো নৈর্ব্যক্তিক। মেথড 4 দেখো, মেথড 4টা আসলে অসীম ধারা রিলেটেড। দেখো অসীম ধারা সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। এই ধরনের প্রথমে আমরা অসীম ধারায় প্রকাশ করব, তারপর যে অসীম ধারা উঁচু ঘাতযুক্ত পদ যেগুলো আছে সেগুলোকে আমরা নিঃশেষ করতে পারবো। দেখো নিঃশেষ কিভাবে করব, 1/x, তাহলে 1/x যদি থাকে তাহলে এটা আমরা কি জানি 1, যদি ইনফিনিট থাকে তাহলে 1/∞ 0 হবে, বা 1/x কিউব যদি থাকে তাহলে 1/x⁴, এই সবগুলো কিন্তু ইনফিনিট বসালে 0 হয়ে যায়। আবার দেখো যদি উপরে থাকে এক্স কিউব x⁴, যদি বলে 0 বসে তাহলে এগুলো সব কিন্তু 0 হয়ে যাবে, 0 যদি বসে। দেখো আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ধারা লিখেছি। 1 + x⁴n, এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি ধারা, এটা তোমরা 9 10-এ করেছো। এটা হচ্ছে 1 + nx + n × n - 1 / 2 ফ্যাক্টরিয়াল x²। এই চারটা পদ মনে রাখলেই হবে, এই বেশি মনে রাখার কোনো দরকার পড়বে না। e⁻x এর ধারা দেখো 1 + x / 1 ফ্যাক্টরিয়াল + x² / 2 ফ্যাক্টরিয়াল, এরকম করে চলতে থাকবে। ln 1 + x এর ধারা এটা, e⁻x এর ধারা এটা। আরো কয়েকটা ধারা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। পরের অঙ্কটাই দেখো ধারা মুখস্থ রাখা লাগবে। দেখো পরের অঙ্কটা হচ্ছে e⁻x রিলেটেড, তাহলে আমরা এখানে কি করব, e⁻x আছে তাহলে e⁻x এর ধারাটা ডিরেক্ট বসিয়ে দেব। লিমিট x টেন্ডস টু 0, e⁻x এর ধারা হচ্ছে 1 + x / x² / 2 ফ্যাক্টরিয়াল প্লাস x³ / 3 ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে 2, প্লাস x⁴ / 4 ফ্যাক্টরিয়াল, এরকম করে ইনফিনিট পর্যন্ত চলতে থাকবে। তাহলে এই e⁻x এর ধারাটা আমরা লিখলাম, এরপরে আছে একটা মাইনাস, নিচে লিখলাম x। এখন এই ব্র্যাকেটটা যখন উঠাবো দেখো এই 1 আর এই 1 কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা ক্যান্সেল করা গেলে x টেন্ডস টু ইনফিনিট, তাহলে থাকবে কি x + x² / 2 ফ্যাক্টরিয়াল, x³ / 3 ফ্যাক্টরিয়াল, x⁴ / 4 ফ্যাক্টরিয়াল। তারপরে এরকম ডট ডট দিয়ে অসীম ধারা তো তাই অসীম পর্যন্ত বোঝাচ্ছি। এখন কি করতে হবে, উচ্চতর ঘাতগুলোকে আমাদের বাদ দিতে হবে। দেখো আমরা যদি এখানে 0 বসাই তাহলে উপরে পুরো অংশটা কি আসবে 0, আবার নিচে 0, তাহলে কি এসে পড়ে 0/0 চলে আসে, তাহলে এখানে আমরা কিন্তু বসাতে পারবো না। তাহলে লিমিট x টেন্ডস টু 0। এখন আমরা যদি দেখো x কমন নিতে পারি, x কমন নিলে কি আসবে 1 + এখান থেকে x এর পাওয়ার একটা কমে যাবে x⁻² 2 ফ্যাক্টরিয়াল, তারপর আবার কি আসবে x⁻³ এখানে চলে আসবে x² 3 ফ্যাক্টরিয়াল, এখান থেকে একটা পাওয়ার কমে যাবে x³ / 4 ফ্যাক্টরিয়াল, এরকম করে সবগুলো থেকে একটা পাওয়ার কমতে থাকতেছে, তাহলে এটা অসীম পর্যন্ত চলবে। এখানে নিচে আবার ছিল কি x, এখন দেখো x আর x কাটা, ঠিক আছে। এখন মান বসিয়ে দেখো তো, এখানে তো মান বসানো যায় না, এখানে x নেই, এখানে মান বসালে কি আসে 0, এটা 0, এরপরে যত উঁচু ঘাত আছে সবগুলো কিন্তু 0 হয়ে যায়, তাহলে এটার অ্যান্সার কত থাকে দেখো 1 + 0 + 0 + এরকম করে চলতে থাকবে, তাহলে এটার অ্যান্সার আসলে কত 1। তাহলে এই মানটা আমরা বলতে পারি কি এই লিমিটের এই অঙ্কটার অ্যান্সার কত 1। পরের অঙ্কটা দেখো, আমরা কি দিয়েছি দ্বিপদী বিস্তৃতি, তাহলে দ্বিপদী বিস্তৃতির ধারাটা আগে বসাবো। লিমিট x টেন্ডস টু 0, 1 + x⁴n এর ধারা হচ্ছে 1 + nx + n × n - 1 / 2 ফ্যাক্টরিয়াল প্লাস n × n - 1 to n - 2 / 3 ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে আসবে x² আসবে, এখানে x³ এরপর ডট 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 ডট, তাহলে এটা 1 + x⁴n এর ধারাটা লিখলাম, তারপরে যে মাইনাসটা ছিল এটা লিখলাম, এখন নিচে আছে x, তাহলে দেখো এখন x টেন্ডস টু 0 লিখলাম। এখন ব্র্যাকেটটা যখন উঠাবো a1 আর a1 ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তারপর ক্যান্সেল হলে নিচে থাকবে x আর এখানে থাকবে nx
প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার, আর এখানে থাকবে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব। এরকম করে অসীম পর্যন্ত চলে থাকবে। এখানে দেখো যেহেতু x টেন্ডস টু 0 বলছে, তাই আমরা কিন্তু এখানে x এর পাওয়ার 0 বসালেই হয়ে যায়। এইখানে বসাতে পারবো না 0, পরের লাইনে আমরা হয়তো বা বসাতে পারবো। কিন্তু যদি এখানে যদি ইনফিনিট থাকতো তাহলে আমরা কি করতাম, এখান থেকে হয়তো বা n যদি বলতে যদি n টেন্ডস টু ইনফিনিট, সেক্ষেত্রে আমরা n কমন নিতাম। এটা অনেক অঙ্কে তোমরা দেখবে, সেটা আমি বলে দিলাম আগে। তাহলে এই অঙ্কের জন্য আমরা কি করবো, এখন এক্সটা কমন নিব। লিমিট x টেন্ডস টু 0, n কমন যদি নেই, সরি x যদি কমন নেই তাহলে x আসবে বাইরে, n থাকবে এখানে, এখানে আসবে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে একটা পাওয়ার কমে যাবে x, এখানে আসবে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এখানে আসবে x স্কোয়ার। এরপর প্রায় সবগুলোর পাওয়ার এক করে কমতে থাকবে, নিচে আসছে x, এই x আর এই x কাটা। এখন কিন্তু তুমি 0 বসাইতে পারো, এটা এখানে 0 বসাতে পারো না, এখানে 0 বসালে এটা শেষ হয়ে যাবে, এটাও শেষ হয়ে যাবে, এরপরের যত উঁচু ঘাত আছে সবগুলো শেষ হয়ে যাবে। তাহলে থাকতেছে শুধুমাত্র n, লেটার অ্যান্সার কি আসবে n, এই অ্যান্সারটা বলতে পারি n। তাহলে দেখো আমরা মেথড 4 পর্যন্ত শিখলাম। মেথড 5 হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশন শেখার ত্রিকোণমিতিক ফাংশনের অঙ্কগুলো যদি করতে চাই তাহলে আমাদেরকে ত্রিকোণমিতিক লিমিটগুলো কিভাবে করতে হয় সেটা আগে জানতে হবে, তাই আমরা ওইটা পরের এপিসোডে করব। আজকে এই পর্যন্তই।